সবাই আসো, তারপর আজকে টুর্নামেন্টের আপডেটগুলো দেবো। আসার পর একবার কমেন্ট করে দিও যে অডিও পাচ্ছ কিনা প্লিজ, তারপর সব আপডেটগুলো দিচ্ছি। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট এরপর কী কী আছে, 15 এপ্রিল অবধি কী কী শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আছে সেগুলোর আপডেট দেবো। যারা আসবে তারা একবার কমেন্ট করে জানিও যে সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা, তারপর আপডেট দিয়ে দিচ্ছি। যারা আসছো তারা একবার কমেন্ট করো যে সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা, তারপর সব আপডেট দিয়ে দিচ্ছি। কী কী টুর্নামেন্ট আগামী, এখন তো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে একটা টুর্নামেন্ট ক্যান্সেলও হয়েছে। তো আগামী মানে ধরো 10 তারিখ থেকে, আজকে টুর্নামেন্ট নেই কোনো, তো 10 তারিখ থেকে 15 তারিখ অবধি কী কী টুর্নামেন্ট আছে তো সেই আপডেটগুলো দেবো। তো তোমরা কমেন্ট করে জানাও আগে যে সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা। কোনো কোনো সময় কমেন্টগুলো দেখাও যায় না, জানাও তোমরা সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা, যাতে আমি মনে হয় কমেন্টে কিছু ইস্যু হচ্ছে। তো আমি মোটামুট জানিয়ে দিই কী কী টুর্নামেন্ট রয়েছে। কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, সরি ফর দ্যাট, মাঝে মাঝে এরর দেয়, কমেন্ট পড়তে পারছি না। তো যেটা জানানোর ছিল এটা হলো 10 তারিখ থেকে, আজকে কোনো খেলা নেই আমাদের, 9 এপ্রিল নো টুর্নামেন্ট। 10 এপ্রিল থেকে মানে কাল থেকে টুর্নামেন্ট শুরু। কাল টুর্নামেন্টের এখনও টিম লিস্ট পাইনি। KSLC কাপ, দমদম এয়ারপোর্টের কাছে KSLC কাপ। তো 50,000 30,000, চ্যাম্পিয়ন 50,000, রানার্স 30,000 প্রাইজ মানি। মোস্ট প্রবাবলি মানে আমি এখনও পোস্টারটা আবার মানে রিমাইন্ড করে বলছি আর কি। তো কিন্তু মনে রেখো KSLC কাপ আছে কাল। অল আইকনস খেলবে, মোটামুটি অল শর্ট হ্যান্ড ক্রিকেট আইকনস খেলবে। আর শুরু ধরো সকাল থেকেই শুরু হয়ে যাবে খেলা, যদি বৃষ্টি মানে কোনো ডিস্টারবেন্স মানে ব্যাঘাত না ঘটে আর কি, যদি কোনো বৃষ্টির ব্যাঘাত না ঘটে। তো ও সব আইকনস থাকতে চলেছে, সবুজ, বুয়া, অভয়, প্রিন্স সবাই খেলবে। মানে STM অ্যাভেঞ্জার্স অ্যান্ড STM নাইটস এই দুটো টিম খেলতে চলেছে। তো জসিম খেলবে, তো জসিমরা হলো STM অ্যাভেঞ্জার্স হয়ে খেলবে, আর প্রিন্সরা খেলবে হলো STM নাইটস হয়ে। যারা যদি কমেন্ট করছো, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, সরি, তাই কমেন্টগুলো পড়তে পারছি না। আমি কী কী টুর্নামেন্ট আছে সেই আপডেটটা দিয়ে দিচ্ছি আর কি, সরি ফর দ্যাট। মানে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এটা হয়তো কোনো ফেসবুক এরর, মানে লাইভ করার সময় হয়তো হয়ে গেছে। তো আপডেট দিই মোটমাট 10 তারিখের আপডেটটা তাহলে দিলাম। 9 তারিখ আজকে কোনো খেলা নেই, আর 8 তারিখে খেলা ছিল। 8 তারিখে আমাদের একটা PS কাপ ছিল, সেটার ব্যাপারে I10 বল ফরম্যাটের ছিল খেলা। তো সেটার ব্যাপারে মানে পরবর্তী আপডেট দিচ্ছি, কিন্তু তার আগে 10 তারিখ শেষ, 11 তারিখের কথা বলছি এখন। 11 তারিখে আছে হলো হোয়াইট রোজ ট্রফি। হোয়াইট রোজ ট্রফি হলো প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট, নালিকুল সিঙ্গুর হুগলি টুর্নামেন্ট। 30,000, 30,026 টাকা চ্যাম্পিয়ন, রানার্স হলো 20,026 টাকা। তো 26 কারণ 2026-এ হচ্ছে, এই ইয়ারে হচ্ছে বলে 20 মানে 26 টাকা একটা অ্যাড করা হয়েছে। 30,026 আর 20,026, চ্যাম্পিয়ন 30,026, রানার্স 20,026 প্রাইজ মানি। আর 11 তারিখ প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট, এটা মানে হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট। আর এছাড়া হয়ে গেল 12, 11, এবার 12 তারিখ সবাই জানো রনি স্মৃতি কাপ আছে। তো রনি স্মৃতি কাপ হলো সাঁইথিয়া, বীরভূমের খেলা। তো সেটার মধ্যে অল আইকনস খেলবে। টিম লিস্ট আজকের থেকে দেওয়া শুরু হয়ে যাবে।
ওখানেও এসটিএম অ্যাভেঞ্জার্স নাম দিয়েছে, তো জসিম ওসিমরা আছে, বাকি কে কে আছে কে না সেটা মানে আজকের থেকে টিম লিস্ট দেওয়া শুরু হবে মোটমাট। তো আর কেএসএলসির যেটা মানে কাল কাল খেলা 10 তারিখ, তো সেটা টিম লিস্ট দেওয়া হবে কি না সেটা তোমরা ফেসবুক পেজ আমাদের ফলো করতে থাকো, সেখানে তোমরা পেয়ে যাবে। আর উডেন কাপের তো বললাম যে তারপর হলো 13 তারিখ, 12 তারিখ হলো রনি স্মৃতি কাপ সাইথিয়া। তো তারপর সবাই দেখবে 12 তারিখ রনি স্মৃতি কাপ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট সাইথিয়া বীরভূম থেকে। তার মানে পথিক, বিশু, গোপাল, জন্টি, ওইদিকে বুয়া, বাবলু, রিশু সবাই খেলবে মোটমাট। প্রিন্সেরটা পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না এখন, রনি স্মৃতি কাপ 12 তারিখে টা, কিন্তু বুয়া, বাবলু, রিশু এরা সবাই খেলতে চলেছে, অভয় এরা সবাই খেলতে চলেছে 12 তারিখ রনি স্মৃতি কাপ। তো সবাই রেডি থেকো, 12 তারিখ রনি স্মৃতি কাপ। আর এরপর 13 তারিখের কথা যেটা বলছি, যেটা হলো মানে গতকাল টুর্নামেন্টটা ক্যান্সেল হয়েছে, যেটা 8 তারিখ পিএস কাপ। তো সেই খেলা I10 বল ক্রিকেট টুর্নামেন্ট, সেটা 13 তারিখে খেলা হবে। তো 13 তারিখে সেই টুর্নামেন্ট হতে চলেছে। মোটামুটি সবুজ, বুয়া, বিমল এরা তো I10 খেলে এখন। আর আইকনের মেইন আইকন যারা তুবান, সবুজ, তারপরে শাহজাহান, তো এরা সবাই খেলবে। মধ্যমগ্রাম মেভারিক্স বলো বা ড্রিম টিম বারাসাত বলো বা আরেকটা টিমের নাম কি ছিল, গুডি, নামটা ভুলে গেছি। তো মানে মোটমাট এই যারা রেগুলার I10 ফরম্যাট খেলে, তো ওই মানে টিমসগুলো তো থাকবেই, অল আইকনস ওরাই নর্মালি আইকনস থাকে। আর লোকালের মধ্যে মানে আরও যে যারা অন্য আইকনস আছে তো তারাও খেলবে, যেমন আমাদের এই বজরংবলী বোধহয় টিমটার নাম, জয় বজরংবলী, ওই টিমটা থাকবে, ওদের প্লেয়ার্সরা থাকবে। আকাশ মাকাশরা আছে যারা I10 খেলে, তারা থাকবে। তো মোটমাট এরা থাকবে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট শর্ট হ্যান্ড ক্রিকেটের বললে বুয়া, বিমল এরা থাকবে। তো এই তো কমেন্ট তো হচ্ছে দেখলাম, সৌরভ পাইন্দা লিখেছে কি দাদা ভালো তো? হ্যাঁ ভালো আছি দাদা। তো কমেন্ট করতে বলেছিলাম যাতে সাউন্ড পাচ্ছ কিনা সেটা কেউ করনি, ঠিক আছে। তো মোটমাট আমার আপডেট দেওয়ার ডিউটি, তো সেটা আমি দিচ্ছি আমাদের সাইড থেকে, দিশারি সাইড থেকে। এই হলো 13 তারিখ। 13 তারিখ তাহলে পিএস কাপ মধ্যমগ্রাম I10 ক্রিকেট টুর্নামেন্ট। তো এরপর 14 আর 15 তোমরা যেমন জানোই যে 14 আর 15 তারিখে উডেন কাপ, আমাদের উডেন কাপ হতে চলেছে। তো উডেন কাপের অকশন অলরেডি হয়ে গেছে, অকশনের কিছু কিছু ক্লিপসও আসছে। আপাতত আরজে ইন্দ্র আর গোপালের অকশন বিডিং ক্লিপ এসেছে। আর এছাড়া ওদের অকশন বিডিং ক্লিপ এসছে। এছাড়া তো পুরো টিম লিস্ট সেটা তো মোটামুটি দিয়েই দেওয়া হয়েছে, অল টিম লিস্ট। উডেন কাপের আলোচনা হচ্ছে। হ্যাঁ সায়নদা, উডেন কাপের কথাটাই বলছি। উডেন কাপ অকশন তো তোমরা সবাই দেখেই নিয়েছো। তো আর টিম লিস্টও মানে কদিন আগে, একদিন না দুদিন আগে দিয়ে দিয়েছি। তো প্রিন্স শাহিন শাহ এসছে, কেমন আছো বলো? ভালো আছি প্রিন্স, তো তুই কেমন আছিস বল? পিএস কাপে কি শাহজাহান আছে সায়ন? হ্যাঁ পিএস কাপে শাহজাহান খেলবে, কারণ পিএস কাপ তো মধ্যমগ্রামে I10 বল ফরম্যাট, আর I10 বলের তো আইকনসের মধ্যে পড়ে শাহজাহান। মানে শাহজাহান, টুবান, সবুজ এরা সবাই খেলবে, কাতলা বাতলা ওরাও খেলবে বোধহয়। আর এমনি যারা হলো আরও যে প্লেয়ার যারা, যে ফরিন ওডিং, তারপরে আকাশ বাকাশ এরা সবাই খেলবে, যারা রেগুলার আর কি I10 খেলে। আর I10-এর মধ্যে শর্ট হ্যান্ড ক্রিকেটার্সের মধ্যে তো বলতে গেলে বুয়া, অভয় আর বিমল মোটমাট পার্টিসিপেট করে। তো আবির কর্মকার লিখেছে KSLC কাপ হবে তো? হ্যাঁ KSLC কাপ আপাতত মানে আমি তো এখন দাঁড়িয়ে আছি রাসবিহারীতে, সকালে বৃষ্টি হয়েছে, মানে ঝিরিঝিরি, এখন বৃষ্টি নেই। তো মোটমাট দমদমের দিকে কেমন ওয়েদার, কেউ যদি দমদম থেকে দেখছো তারা জানাও। তো
মোটামুটি যেরকম এখন অবধি আপডেট হলো, খেলা হবেই হবে। আর মানে আজই লাস্ট দিন, যেরকম বৃষ্টির দিন যদি বলি আজকেই লাস্ট দিন, কাল থেকে এমনিও মানে এখন থেকে আর বৃষ্টি কমেই যাবে, মানে আর বৃষ্টি হবে না, তো খেলা হবে। সব থেকে বেশি মানি উঠেছে শাহজাহানের উডেন কাপে। এইটা উডেন কাপেরটা আমি মানে সব ক্লিপস এক্সট্রা করে আসছে, ক্লিপস মানে পার প্লেয়ার ওয়াইজ মানে আসছে, আস্তে আস্তে দেওয়া হচ্ছে আর কি। আর এদিকে দাদা টিম লিস্টটা কোথায় দেখতে পাবো? প্রবীর ঘোষ, কেএসএলসি কাপের জিজ্ঞেস করেছো। কেএসএলসি কাপের টিম লিস্ট আপাতত দেওয়া হয়নি, যেটুকু দেওয়া হবে মানে যদি একদম ফরম্যাট হিসাবে না দেওয়া হয় তাও প্লেয়ার নেমস দিয়ে অন্তত টিম লিস্ট দেওয়ার চেষ্টা করব, কারণ একদিনই বাকি, তো যতটা ডিটেলড আর কি দেওয়া যায় ফিক্সচারটাও এবং টিম লিস্ট আর কি। বিশালদা খেলবে? বিশালদা কোন কোন টুর্নামেন্টের কথা বলছো? ইটসদ্বীপ জানো সেটা তো। 14-15 যেটা বলছিলাম, 14-15 তারপর উডেন কাপ। তো সবাই উডেন কাপ তো দেখার জন্য আগ্রহী, শিওর। তো আর উডেন কাপের আমার মনে হয় এই বছরের যে টিম হয়েছে, তো সব টিমই মোটামুটি মানে সমান সমান ব্যালেন্সড আছে। সবুজদা এতদিন কোথায় ছিল? সবুজ মোস্টলি আজকাল তো সব টুর্নামেন্ট খেলে না হ্যাঁ, তো সবুজ তো সব টুর্নামেন্ট মোটামুটি খেলে না, কিছু কিছু খেলে। আর উইকডেতে তো তুমি পাবে না সবুজকে, উইকেন্ড টুর্নামেন্টস হলেই মোস্টলি পাবে। আর মোটামুটি এখন যেরকম পরিস্থিতি, তো আশেপাশে যে খেলাগুলো হয় সেগুলোতে থাকে আর কি সবুজ। তো কালকে খেলার কি আপডেট? এটা জাহির আহমেদ জিজ্ঞেস করে। জাহির, ও আচ্ছা জাহির মানে বিরাট, আচ্ছা। কালকে খেলা হবে ভাই, আপাতত পুরোপুরি আপডেট যে খেলা হবে। আর টিম লিস্টগুলো আমরা মানে রেডি করছি, দেওয়া হবে। এইটুকু মনে রাখো, কেএসএলসি কাপে কিন্তু এসটিএম অ্যাভেঞ্জার্স অ্যান্ড এসটিএম নাইটস দুজনই নাম দিয়েছে, খেলা জমবে তার মানে। আর উডেন কাপের টিম লিস্টটা কোথায় দেখবো? প্রবীর ঘোষ, উডেন কাপের টিম লিস্ট তো দিয়ে দিয়েছে ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, উডেন কাপের টিম লিস্ট দেওয়া আছে। সুভাষিস রানা লিখেছে, কিশোরদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানাও সুভাষিসদা। কেএসএলসি কাপে কবে? আচ্ছা, কেএসএলসি কাপে ইটসদ্বীপ বিশালদা খেলবে। হ্যাঁ হ্যাঁ, কেএসএলসি কাপে বিশাল খেলবে, এর আগের বছরও খেলেছিল, অবশ্যই খেলবে। তো এই হলো মোটমাট আপডেট। তো 14-15 তারিখ অবধির আপডেট আছে। 15 তারিখে বোধহয় একটা শর্ট হ্যান্ড ক্রিকেট সিঙ্গুরের দিকেও একটা আছে, তো সেটার আপডেট আমি দেবো মোটামুটি, একটু খবর পেয়ে নিই তারপর দেবো আপডেটটা। 15 তারিখ আছে, নালিকুলে খেলা আছে একটা ছোট নাকি, ছোট টুর্নামেন্ট। এটা ছোট কি বড় মানে 15,000 10,000 এরকম প্রাইজ মানির নাকি, মানে লো বাজেট টুর্নামেন্ট নাকি মানে বিগ ধামাকা টুর্নামেন্ট, সেটা জানাবো আর কি, আপডেট নিয়ে নিই তারপর। কেএসএলসি কাপে শাহজাহান আছে? হ্যাঁ হ্যাঁ, কেএসএলসি কাপে শাহজাহান খেলবে, কারণ দমদম এয়ারপোর্টের কাছে খেলা। উসমানদা আমাদের খেলবে না যত সম্ভব। আচ্ছা, বিরাট লিখেছে মোস্ট প্রবাবলি অ্যাভেঞ্জার্সে ফর দ্য ফার্স্ট টাইম উসমান খেলতো। একটা টিম লিস্টের আপডেট আমি পেয়েছিলাম বিরাট, কিন্তু বিরাটই জানালো যে উসমান হয়তো নাও খেলতে পারে। তো ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু এসটিএম অ্যাভেঞ্জার্সে উসমান খেলতো, এরকম একটা মানে প্ল্যানিং চলছিল আমাদের এসটিএম অ্যাভেঞ্জার্সের, তো টিম এসটিএম অ্যাভেঞ্জার্সের। তো কিন্তু আপাতত মানে এসটিএম অ্যাভেঞ্জার্স থেকে জানানো হলো যে ওসমান দা খেলবে না যত সম্ভব। প্রবীর ঘোষ লিখেছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, খুবই ভালো। সুভাষিস লিখেছে, কোন টিমে আছে বিশাল? টিমের নাম এখনও পাইনি, টিম লিস্ট পাইনি এখনও কেএসএলসি কাপের। দাদা এখন কন্টিনিউ ভিডিও দেখতে পারি না বা লাইভ, তো কালকে দেখছিলাম একটা বিগ নিলাম, ওইটা কোন খেলা? একটা বিগ নেম কোন খেলা, কোন ডেট বলো সুভাষিস দা, তাহলে বলতে পারবো। আর মোটামুটি রোজ তো লাইভ হয় এখন, আর আইপিএল চলছে, ইলেকশনেরও টাইম, তো অনেক কিছুই মানে ম্যাটার আর কি, মানে তাও কন্টিনিউ এখন তো শর্ট হ্যান্ড ক্রিকেট চলে, লাইভ হয় আর কি। ইলেকশনের আগে অনেকগুলো টুর্নামেন্টসই হচ্ছে আর কি। কোন টাইমে শাহজাহান খেলবে? কে আমার সায়নদা জানা নেই, মানে ফিক্সচারটা এখনও পাইনি, তো লটারিও হয়েছে কিনা একবার চেক করে নেবো আমি। তো থ্যাংক ইউ বিরাট,
ইসদীপ বোধহয় জিজ্ঞেস করেছিলে না কোন টিমে খেলবে, এসটিএম নাইটসে খেলবে বিশাল। আর রনি স্মৃতি কাপের টিম লিস্টটা কবে দেবে গো দাদা? রনি স্মৃতি কাপের টিম লিস্ট খুব আজকের থেকে শুরু হয়ে যাবে দাদা। রনি স্মৃতি কাপের টিম লিস্ট অলরেডি মানে কথাবার্তা চলছে আর রেডি হচ্ছে, মানে রেডি করা হচ্ছে আর কেএসএলসিটা যদি টিম লিস্ট মানে প্লেয়ারের প্রোফাইল দিয়ে ওইভাবে করে না বানানো যায় তাহলে অন্তত প্লেয়ারের নেম দিয়ে বানিয়ে দেওয়া হবে। একটু কেটে গেছিল, একটা ফোন এসেছিল। তো এই হলো আপডেট। রনি স্মৃতি কাপে আসছো তো তাহলে দেখা হবে। রনি স্মৃতি কাপে দেখা যাক, এখন অবধি আমি জানি না আমি আসছি কিনা। আমার নর্মালি ব্যাক এন্ডে প্রচুর কাজ দিয়ে দেয় আর কি। এমনি টিম আসছে আমাদের, মানে যে ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তারা সবাই আসছে। তো এই হলো মোটামুটি আপডেট। 15 তারিখ অবধির আপডেট দিলাম, এবার 15 তারিখ অবধির পর 15 পর আবার নেক্সট আপডেটগুলো দিতে পারবো আর কি। এই মাঝে মাঝে এসে তোমাদের সবাইকে আপডেট দিই আর কি, কি হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে, কবে কি খেলা হবে না হবে, এইসব আর কি, এইসব আপডেট দেওয়ার চেষ্টা করি। উডেন কাপ কবে সুভাষিস দা? উডেন কাপ হলো 14 আর 15 এপ্রিল। আর কদিন আগে অকশনও হয়ে গেছে, অকশনটা দেখতে পারো তুমি, লাইভ হয়েছে। পাঁচ তারিখে লাইভ হয়েছে, 5 এপ্রিল অকশন হয়েছে আর 14-15 তারিখ খেলা। উডেন কাপ কবে আর কোথায়? 14-15 এপ্রিল উডেন কাপ। আর কোথায় হলো? বেহালা, মানে হরিদেবপুর থানা আছে তার অপোজিটের রাস্তা দিয়ে যেতে হয়। ওখানে গিয়ে অপোজিটের রাস্তায় ঢুকলেই তুমি মানে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। কেএসএলসি লাইভ লটারি কবে? কেএসএলসি লাইভ লটারিটা নিয়েই দেখি আজকে যদি করে দেয় তাহলে আজকে দিয়ে দেবো আমাদের প্ল্যাটফর্মে। আর যদি লাইভ লটারি হয়ে গেছে তাহলে লিঙ্ক দিয়ে দেবো আর ফিক্সচার চেয়ে নেবো, ফিক্সচার দিয়ে দেবো। মোটমাট টিম লিস্ট মনে হয় এত মানে এখন যা পরিস্থিতি, মানে কালই খেলা তো একদম যেরকম প্লেয়ার প্রোফাইল হিসেবে পাও তোমরা, ওরকম হয়তো পাবে না। প্লেয়ারের নেম দিয়ে, টিম নেম দিয়ে ওরকম করে দিয়ে দিতে পারবো। आज की खेला আছে? আজকে খেলা নেই কোনো, আজকে फ्री, आज कोई खेला नहीं है, आज टेंशन फ्री, आज आराम का दिन है, बारिश का दिन है, टेंशन फ्री है हम। ডিউস বল ফরম্যাটে কোনো খেলা আছে এর মধ্যে দাদা? ডিউস বল ফরম্যাটে নেই, ফ্ল্যাশ বলে i10 মানে ডিউস বল মানে ফ্ল্যাশে আছে, ফ্ল্যাশে i10 বলে মধ্যমগ্রামে পিএস কাপ আছে খেলা 13 তারিখ, 13 এপ্রিল। सोनू कुमार, আমি চাই एटलीस्ट তুমি একবার গ্রাউন্ডে আসো। आएंगे सोनू भैया, आएंगे। अभी कलकत्ता में खेल हुआ तो मतलब हमारे साइड होने से हम लोग मतलब हम आते हैं नॉर्मली। साउथ कोलकाता की तरफ टाइम ही नहीं मिलता, इतना प्रेशर है, इतना ज़्यादा प्रेशर लेके बैठ गए हैं घर में। ऑफिस में इस तरीके का प्रेशर, वर्क फ्रॉम होम लेके बैठ गए हैं कि आना नहीं होता। मगर आएंगे ज़रूर, थोड़ा 1-2 साल और अच्छे तरीके से काम कर ले, उसके बाद शायद फ्री हो जाए तो आराम से हर टूर्नामेंट, हर मैच जाके ग्राउंड में देख पाए, इजी हो जाता है। উডেন কাপে মোহিত কাঞ্জিলাল আছেন? হ্যাঁ, উডেন কাপে মোহিত কাঞ্জিলাল খেলবে। ও দাদা নাম কি তোমার? সায়ন, আমার নাম কিশোর ব্যানার্জি, মার্কেটিং ম্যানেজার। যে লাইভ চ্যাটে থাকে তোমাদের সাথে সব সময়, কিশোর দা খেলার মধ্যে লাইভ চ্যাটে থাকে, তোমাদের সাথে সব আপডেট দেয়। আর এই আপডেটটাও, এটাও লাইভ করে আপডেট দেওয়ার চেষ্টা করি আর কি, যাতে তোমরা খেলাগুলোর ব্যাপারে আগের থেকে জেনে থাকতে পারো আর লাইভ ইজিলি দেখতে পারো। আর টিম লিস্টও দেওয়ার চেষ্টা করি, যে টুর্নামেন্টে টিম লিস্ট দেওয়া থাকে মানে সেই টুর্নামেন্টে দিতে পারি। আর সবখানে তো দেওয়া সম্ভব হয় না। আর কোথায় দাদা? এটা তো রাসবিহারি খেলা না, কিন্তু আমি এমনি মানে এখানে এসেছি নিজের শ্বশুরবাড়িতে আর কি, তা বাবদে মানে তোমাদেরকে জানানো, খেলার ব্যাপারে জানানো আর কি। উইশিং ইউ ফর মোর সাকসেস দাদা, বিকজ I have seen how your family works on ground. Hats off the way they do hard work. Sonu bhaiya, we are working for the upliftment of shorthand cricket. Now the thing is, what you were telling about
that I not attending tournaments, it is because there is a load of pressure. I take a load of hard work from work. I do work from home for Dishari, and it takes a lot of hard work, so I cannot attend the shorthand cricket tournaments. But fortunately, after 1-2 years I will be free and I can attend shorthand cricket tournaments again. Each and every ground I can go and attend shorthand cricket tournaments. I would be happy also to attend. Normally I sit in home and watch the tournaments live, your tournaments. You all perform so nicely, and I just at home I watch and make clips, advertise you all, market brand you all. But I too want that I can attend all the shorthand cricket events on ground. মজা হয় আর কি, মানে তাহলে। আর কিশোরদা তুমি লাইভ, আচ্ছা কি লিখেছে, বেশ রনিকা টিম লিস্টটা তাহলে দেখবো। হ্যাঁ ইসদীপ পেলে দিয়ে দেবো কেএসএলসি লাইভ। আচ্ছা ডিউস ফরম্যাটের কথাটা বলে দিয়েছি। সিংহ আচ্ছা তুমি কি দিশারি রোনা? আমি দিশারি রোনার না, আমি মার্কেটিং ম্যানেজার। কিশোরদা তুমি লাইভ চ্যাটে না থাকলে কোনো খেলা দেখতে ভালো লাগে? চেষ্টা করি লাইভ চ্যাটে থাকার, সব লাইভ চ্যাটে থাকার চেষ্টা করি। 4-5 তারিখ ফ্ল্যাশ বলে একটা খেলা হলো মধ্যমগ্রাম এনপিএলে, তুমি ছিলে না? হ্যাঁ হ্যাঁ, এনপিএলে নবপল্লী প্রিমিয়ার লিগ আমরা করেছি। কোথায় খেলা দাদা? আজকে কোনো খেলা নেই তো। সায়ন না, আমি ওনার না, আই এম নট দ্য ওনার, আই এম দ্য মার্কেটিং ম্যানেজার অফ दिशाई वीडियोग्राफी। तो वही यार की सोनू, मैंने यही है, ज़्यादा प्रेशर है तो 1-2 साल बाद अगर थोड़ा फाका हो जाए तब शॉर्ट हैंड क्रिकेट ग्राउंड में जाके आप लोग का ही टूर्नामेंट, आप लोग किस तरीके से परफॉर्म करते हो, आप लोग किस तरीके से खेलते हो, वो देखने में, लाइव देखने में मज़ा अलग है। मतलब आँखों के सामने देखने में मज़ा अलग है। मैं तो मतलब ऑन स्क्रीन देखता हूँ, या तो टीवी में देख रहा हूँ या पकड़ लीजिए मोबाइल में देख रहा हूँ। ওইভাবে দেখি আর কি, হয়তো টিভি দিয়ে দেখছি, টিভিতে দেখছি অথবা মোবাইলে দেখছি, কিন্তু সামনাসামনি বসে দেখা তো মজা আলাদা। তো এই মোটামুটি মানে 15 তারিখ অবধির ডেট, এর খেলার আপডেট তো দিয়ে দিলাম। কিশোরদা রনি স্মৃতি কাপে আইকন কে কে থাকছে গো? মোটামুটি সব আইকনই খেলবে রনি স্মৃতি কাপে, সব আইকনসই খেলবে। আর রনি স্মৃতি কাপ 12 তারিখ, মনে রেখো সবাই, রনি স্মৃতি কাপ 12 তারিখ সাঁইথিয়া বীরভূম থেকে লাইভ হবে। আর মোটামুটি 15 তারিখ অবধির আপডেট দিলাম আর কি, 15 এপ্রিল অবধির। So that is the thing, Murmat Sonu. I wish if I would have been free, totally no workload, and would have sat besides the stage and watched you all performing live. ये विश है मेरा, अगर देख पाता तो मज़ा आ जाता, मगर काम इतना ज़्यादा रहता है और क्या। अच्छा জামুরিয়া প্রিমিয়ার লিগটা যেহেতু ঝিঙ্কুর খেলা, আরও গ্ল্যামার আশা করছিলাম এই বছর। আরে যে জামুরিয়ার মানে যেরকম ইনফ্রাস্ট্রাকচারের জায়গা ওটা, ঠিক আছে, ওখানের মধ্যে ওরা এতটা প্রথমবারে করেছে, ওইটার জন্য আমাদের সবার অ্যাপ্লড করা উচিত মানে ঝিঙ্কুকে, যে আরে ওখানে অনেক কিছুর ইনফ্রাস্ট্রাকচারের অভাব এখনও আছে। তো সেইভাবে তার উপর আবার বৃষ্টি, এর মধ্যে দিয়ে সুকান্ত এত সুন্দর টুর্নামেন্ট সুকান্ত করেছে, তো সেটা আমাদের সবার করা উচিত, মানে বাহবা দেওয়া উচিত ওকে। দাদা আমাদের ফ্ল্যাশবল ফরম্যাটটা নিয়ে কিছু সাজেশন দাও, আর কি করলে আমাদের ফরম্যাটটাও বড় হবে। অভিজিৎদা আমি তো অত বড় কেউ না যে সাজেশন দিতে পারবো, মোটামুটি এইটুকু বলতে পারি যে দেখি, মানে আমরা তো টুর্নামেন্টে মোটামুটি লাইভ স্ট্রাকচারে ঢুকেছি, এই বছর কেমন চলে তার উপর দিয়ে কীরকমভাবে লেয়ারিং, মার্কেট ব্র্যান্ডিং কীরকম লেয়ার্স অ্যাড করতে পারি ওর উপর ডিপেন্ড করে। আর প্লেয়ার্সদেরও মোটমাট মানে আরও চিনতে হবে আমাদের, অনেক প্লেয়ার ফ্ল্যাশ বলে, তো
সেইগুলো যখন পুরোপুরি করতে পারবো তাহলে কি ইজি হয়ে যাবে, মানে রিসোর্স ম্যাটেরিয়াল রেডি করা, সংগ্রহ করা, মানে যত কালেকশন বাড়বে তত আর কি ভালোভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবো ফ্ল্যাশ বল নিয়ে। আপাতত ফ্ল্যাশ বল নিয়ে বলার মধ্যে আছে হলো টুর্নামেন্ট কিন্তু টাইমে শেষ হয়, ফ্ল্যাশ বল টুর্নামেন্ট, এটা নিয়ে আমার কোনো নেই। শুধু এইটুকু যে মানে অনেক সময় আম্পায়ার ডিসিশনস মানতে হবে ফ্ল্যাশ বলে, অনেক বেশি ফ্ল্যাশ বলে হয়ে যায়, কি বলে, ঝামেলা বা ঝঞ্ঝাট খুব হয়। তো সেইগুলো যাতে মানে স্পিরিট অফ দ্য গেমে খেলা হোক ফ্ল্যাশ বলে, তাহলে তাড়াতাড়ি হয়, সুন্দরভাবে আরও হয় আর কি। মানে কোনো সময় এরকম হয়ে যায় যে খুব ঝামেলা হয়ে যায় ফ্ল্যাশ বলে, ওই জিনিসটা একটু ক্লিন। শর্ট হ্যান্ড ক্রিকেট যে জায়গায় এই জিনিসটায় অনেকটা ক্লিন হয়েছে, যে মানে স্পিরিট অফ দ্য গেমে খেলে এখন শর্ট হ্যান্ড ক্রিকেট। যে আউট দিয়েছে তো কিভাবে আউট দিয়েছে, হ্যাঁ ভাই আমি আউট, অনেকটা মানে 70% অন্তত হয়েছে। দাদা আমি এই তোমার লাইভে জয়েন হলাম। প্রিন্স দা কবে খেলছে? প্রিন্স কাল টুর্নামেন্টে খেলছে, কাল KSLC কাপে খেলবে। কালকে KSLC কাপে প্রিন্স খেলবে, STM অ্যাভেঞ্জার্স খেলছে, তার মানে জসিম খেলবে, STM নাইটস খেলছে, তার মানে প্রিন্স খেলবে। প্রিন্স বিশাল এক টিমে আছে, জসিমরা আরেকটা টিমে যেটা STM অ্যাভেঞ্জার্স। শুভাশিস দা লিখেছে আই লাভ দিশারি, থ্যাংক ইউ দাদা। প্রিন্স মজাম লিখেছে হাই হাই। এই মোটমাট আপডেট, এখন অবধি তো 15 তারিখের এই আপডেট দিলাম, আর তোমাদেরকে জানানোর জন্যই মাঝে মাঝে আসি আর কি, লাইভ এসে কিছু কথাবার্তা আর কি। সোনুও আসে, এটা খুব ভালো লাগে যে প্লেয়ার্সরাও মাঝে মাঝে এসে যে লাইভ দেখে, ভালো লাগে এটা যে আচ্ছা KSLC কাপে STM নাইট আছে, হ্যাঁ STM নাইটস খেলবে KSLC কাপে। তো অনুপ লিখেছে হাই, অভিজিৎ দে হ্যাঁ দাদা, অভিজিৎ দে লিখেছে হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা ফ্ল্যাশ বলের ব্যাপারটা নিয়ে তো ওইটুকুই এখন আপাতত আমার কাছে, মানে যদি তুমি সাজেশন জিজ্ঞেস করো, আমরা এখনো মানে ধরো 20-30%ও লাইভ ব্রডকাস্টিং ওইভাবে করে করিনি, যেটা ফ্যাক্ট। তো যত বাড়বে, যত ওটা কালেকশন বাড়ে, রিসোর্স বাড়ে, যত বাড়বে অত আরও ভালো, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবো আর কি, R&D আরও ভালো করতে পারবো। তো সে তো জানে, বাট বিমল দা কি আছে, বিমলেরটা আমি জানাবো যে বিমল KSLC কাপে খেলছে কিনা। অভয়, ঝিঙ্কু আর প্রিন্স রনি স্মৃতি কাপে আসছে তাহলে। অভয় ঝিঙ্কু না, ঝিঙ্কুর তো পায়ে ব্যথা, ঝিঙ্কু 2-3 মাস এখনও রেস্ট নিতে হবে। এটা তো টুর্নামেন্ট ছিল বলে তোমরা দেখতে পেয়েছো মাঠে, নাহলে ডক্টর ফুল্লি হ্যাজ অ্যাডভাইসড হিম টু রেস্ট কাইন্ড অফ। আর অভয় খেলবে, প্রিন্সও খেলতে পারে, প্রিন্সেরটা আমি তাও শিওর দিচ্ছি না, অভয় খেলবে। সত্যি দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত বিজি মাধ্যমে তুমি সব সময় আমাদের রিপ্লাই করো। চেষ্টা করি বিভাস, মানে যতটুকু এইটার মধ্যেও, মানে এই যে লাইভে এসে এসে যে জানানো, এটাও একটা অ্যাজ ইন মানে সোর্স বা এরকম একটা ক্রিয়েট করলাম, যেটার মধ্যে দিয়ে তোমাদেরকে মানে আপকামিং টুর্নামেন্টসের আপডেট দিতে পারি, তার জন্যই এসে আর কি খবর দেওয়া। আজকে তো 9 তারিখ, আজকে কোনো খেলা নেই। তো SG স্পোর্টস লিখেছে গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন SG। বিমল শাহজাহানটা এখন বলতে পারি না, ইসদীপ দেখতে হবে। আরে ইসদীপ সব টিম লিস্ট যদি পাই, সব আপডেট টিম লিস্টে দিয়ে দেবো তো, মানে আজকের থেকেই মোটামুটি টিম লিস্ট আপডেট দেওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাবে তুমি, একটা প্লেয়ার জিজ্ঞেস করলে বলাটা একটু কঠিন আর কি। আজকে খেলা আছে দাদা, আজকে কোনো খেলা নেই। বলার লাগবে নাকি মিজানুর রহমান? বলার কোথায় বলার, আমি তো দিশারি ভিডিওগ্রাফির থেকে বলছি, লাইভ ব্রডকাস্টিংয়ের ব্যাপারে কথা বলি আর কি, কী কী আপকামিং টুর্নামেন্টস আছে এগুলোর ব্যাপারে কথা বলি। লাইভে আসা ছাড়াও তুমি হোয়াটসঅ্যাপেও SMS করলে সাথে সাথে আমরা রিপ্লাই পাই, চেষ্টা করি মোটমাট যত। দেখো প্রবলেম, মানুষের প্রবলেম হবে, প্রবলেম হলো মানে কোনো কোয়েশ্চেন, কোনো জিনিসের দরকার, কোনো ইনফরমেশন, সেই জিনিসের কুইক রেসপন্স যদি দেওয়া যায়, তো তাতে কি হয়, একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন বা একটা স্যাটিসফ্যাকশন লেভেল বাড়ে। যে এই যে এখন আমি যেরকম 15 তারিখ অবধি, মানে কাল থেকে 5 দিনের টুর্নামেন্টের আপডেট দিচ্ছি, তাতে কি হচ্ছে, তোমাদের অনেক রকমের কোয়েশ্চেনের আনসার তোমরা পাচ্ছ, সেটাতে একটা তোমরা
স্যাটিসফ্যাকশন পাচ্ছ, সেটা করছি আর কি। আর মিজানুর রেমান লিখেছে আপনি স্পন্সরিং, আমি স্পন্সর না, আমি দিশারি ভিডিওগ্রাফির মার্কেটিং ম্যানেজার, এই আর কি। তো সবাই মনে রেখো, আমি একবার লাস্ট কি প্রত্যেকটা টুর্নামেন্টের দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রিন্স অ্যান্ড বিমল সিং সব ফেসবুক পেজে আপডেট দেখতে থাকবে, ফেসবুক পেজে আপডেট পেলে পোস্ট করতে থাকবো। তো মোটমাট আমি মানে টুর্নামেন্টস কী কী আছে সবগুলোর ডেটস বলে দিচ্ছি, 15 তারিখ অবধি বলছি। কালকে 10 তারিখে টুর্নামেন্ট আছে হলো কেএসএলসি কাপ দমদম এয়ারপোর্ট থেকে লাইভ, মোস্ট প্রবাবলি 50,000 30,000, 50,000 চ্যাম্পিয়ন, রানার্স 30,000, 80,000-এর ধামাকা। কাল কেএসএলসি কাপ দমদম এয়ারপোর্ট থেকে লাইভ। ইশদীপ কিশোরদা তোমার জবাব নেই, তুমি আমাদের জন্য এত কষ্ট করো, কি বলবো তোমার জন্য, যত বলবো সবই কম। থ্যাংক ইউ বিভাস, থ্যাংক ইউ অ্যাগেন। তো এই 10 তারিখ 11 তারিখ প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট আছে, হোয়াইট রোজ ট্রফি, নালিকুল সিঙ্গুর, হুগলি ডিস্ট্রিক্ট। 12 তারিখ রনি স্মৃতি কাপ আছে, রনি স্মৃতি কাপ সাইথিয়া বীরভূম থেকে লাইভ, সাইথিয়া বীরভূম থেকে রনি স্মৃতি কাপ 12 তারিখ। 13 তারিখ খেলা যেটা, সেটা হলো 8 তারিখে, মানে গতকাল একটা খেলা বৃষ্টির কারণে পোস্টপোন হয়েছে, সেটাই 13 তারিখে হবে। পিএস কাপ নাম, I10 ক্রিকেট টুর্নামেন্ট মধ্যমগ্রাম থেকে লাইভ। পিএস কাপ I10 ক্রিকেট টুর্নামেন্ট খেলবে হলো I10-এর যারা আছে তারা, এছাড়া বুয়া, বিমল, অভয় এরা খেলতে পারে। আর 13 হয়ে গেল। 14-15 তো উডেন কাপ আছে, সবাই জানো উডেন কাপ 14-15 তারিখ হবে। আর 15 তারিখে আরেকটা টুর্নামেন্ট হতে চলেছে, শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, নালিকুল, হুগলি জেলা নালিকুলে। এই হলো মোটামুটি টুর্নামেন্টের আপডেট 15 তারিখ অবধি। প্রাইজ মানি ওয়াজ মানি বলতে পারলাম না, টিম লিস্ট সুইম লিস্ট এখন বলতে পারলাম না, লাইভে আছি। যদি টিম লিস্ট আপডেটস দেওয়া হয় তাহলে সব টিম লিস্ট আপডেট দিয়ে দেওয়া হবে। কাল প্রিন্স খেলবে বিবাস, কাল তো STM নাইটস আছে। তো কেএসএলসি কাপের টিম লিস্ট আমি পাইনি, তো যদি আমি পাই, কি বলে, টিম লিস্ট তো এখন প্লেয়ার ফরম্যাট হিসাবে প্লেয়ার পিক উইক দিয়ে ওইভাবে করে দেওয়া হবে না, অন্তত নাম লিখে দিয়ে দেওয়া হবে যদি পারি আর কি। আর রনি স্মৃতি কাপের টিম লিস্ট দেওয়া হবে, একটার পর একটা আজকের থেকে শুরু করে দেবো মোটমাট। এই হলো টোটাল ব্যাপার স্যাপার। তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি, আর কাল থেকে টুর্নামেন্ট দেখা স্টার্ট করে দিও। আর উডেন কাপের অকশনের ক্লিপ মোটমাট একটা করে আসতে থাকবে, তোমরা দেখতে থেকো। আর উডেন কাপের যে টিম লিস্ট সেটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ফেসবুক পেজ আমাদের চেক করে নিও।